আজকের গল্প না পাওয়া ভালোবাসা কিন্তু ইন্টারেস্টিং। গল্প নিশা আর সুবীরকে নিয়ে। ভালোবাসা পবিত্র ছিল, তাকে পাওয়ার তাগিদ বেশি ছিল। পাবো না জেনেও ভালোবাসা মনে অধিক মাত্রায় বাসা বাঁধল। সুবীর জানতো নিশার মা বাবা কোনো দিন সুবীরের হাতে তুলে দেবে না নিশাকে। সব জানার সত্ত্বেও ভালোবাসা গভীর হয়ে গেল। পরিচয় হলো ফেসবুকে। সুবীর 2022-এ রিকোয়েস্ট পাঠিয়েছিল, 2024-এ নিশা তা অ্যাকসেপ্ট করে। খুব অল্প দিনের কথা হয়েছিল দুইজনের মধ্যে। সুবীর একটু মাথা গরম ছেলে, নিশা অনেক শান্ত মেয়ে, একে অপরে সম্পূর্ণ আলাদা। সুবীর কথায় কথায় বলতো, নিশা তুমি আমায় এইভাবে সামলে নাও, আমার এলোমেলো জীবনটা তুমি তোমার মতো করে সাজিয়ে নাও। নিশাও রাজি হয়ে গেল। যখনই ফোনে কথা হয়, কথার সমুদ্র তৈরি হয়, মায়াভরা ভালোবাসার কথা। একে অপরের সন্ধ্যার ব্যালকনিতে দাঁড়িয়ে ভবিষ্যতের অনেক স্বপ্ন দেখা। হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেল। নিশা অনলাইন আর হয় না। কথা বন্ধ হয়ে যাওয়ায় সুবীর দিশেহারা হয়ে বসে বসে হঠাৎ সুবীরের মনে হলো নিশার ইমেল আইডি আছে, দেখি তো কিছু মেল করে বিষয়টা কি। মেল করার 4 দিন পর রিপ্লাই এলো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনে জুলাই মাসে আমার বিয়ে। সুবীরের তা বিশ্বাস হলো না। কিছুক্ষণ পর নিশা মেল করলো, দেখো আমি অনেক চেষ্টা করেছি, মায়ের হাতে মার খেয়েছি, তোমার কথা মাকে জানিয়েছি, মা অনেক মেরেছে আমায়, মা চায় না আমি এমন কোনো সম্পর্কে থাকি, সরি, আমার আর তোমার গল্প দি এন্ড। ওর নামও সুবীর। এত সহজে কোনো কথা শোনার মানুষও না। বিশ্বাস তো করলই না, আবার মুখের উপর বলে দিল, কিছু শুনবো না, আমার সাথে কথা বলতেই হবে, কথা যদি বন্ধ হয় বিষয়টা ভালো হবে না, বলেই ফোনটা কাট করে দিল। নিশা জানতো মুখে রাগ দেখালেও ফোন কেটে নিশ্চয়ই মন খারাপ করে বসে আছে। অবশেষে নিশার বিয়ে হয়ে গেল, কিন্তু সুবীরকে ফোন করতেই হতো। ফোন করা বন্ধ করতে পারল না একে অপরে। নিশাকে ফোন করে 24 ঘন্টার মধ্যে 30 মিনিট সুবীরের নামে অতিবাহিত করতে হতো। সুবীর জানতো সে নিশাকে হারিয়ে ফেলেছে, আর কখনোই তাকে আপন করে পাবে না, কিন্তু মনকে এই বলে শান্ত রাখত, 24 ঘন্টার মধ্যে 30 মিনিট তো নিশা আমার। ভালোবাসা মানে কাছে পাওয়া নয়, মনের সংযোগ, যা মস্তিষ্ককে আকর্ষণ করে, চিন্তাকে হালকা করে, অনুভূতিকে জাগিয়ে তোলে।